বাইরে কাজটা শেষ করে বাসায় আবার এসে মেহমানদারি করছি। আসলে কি বাসায় ঠিক সেরকম একটা রান্না করা হয় না, তবে আজকে করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমার পেজে যারা নতুন নতুন এসেছেন, যারা আমাকে স্টার গিফট করছেন, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার পাশে থাকবেন। আর একটা কথা কি জানেন, ১০-১২টা কমেন্ট একজনের করার কোনো প্রয়োজনই নাই। একটা কমেন্ট যদি গঠনমূল্য করেন আর একটা শেয়ার যদি রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি এগিয়ে যাব। আপনাদের ভালোবাসায় আমি আছি, আপনাদের ভালোবাসায় আমি থাকব ইনশাল্লাহ। আমি প্রত্যেককে সাপোর্ট করার জন্য অনেকভাবে আন্তরিকভাবে দুঃখিত যে আমি যদি সময় মতো আসতে না পারি আপনারা মন খারাপ করবেন না। হয়তো আমি একটা সময় আসতে পারি না, কোনো একটা সময় যদি কখনো যদি আপনাদের ভিডিও, ছবি, পোস্ট আমার সামনে চলে আসে, ইনশাল্লাহ আমি সেখানে একটা কমেন্ট রেখে আসার চেষ্টা করি আর সেটাকে একটা শেয়ার দিয়ে আসার চেষ্টা করি, যাতে আমার কিছু ফ্রেন্ড ফলোয়ার আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আচ্ছা, শেয়ারের মাধ্যমে কি কেউ কোনো উপকরণ পায়ননি? যদি কোনো উপকরণ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হলো যে, আপনারা কি আমাকে সফলতার চোখে দেখতে চান? যদি দেখতে চান তাহলে গঠনমূলক একটু কমেন্ট করে দেখা গেল আপনাদের ফ্রেন্ড ফলোয়ারের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিন। কেননা যে আপনাদের একটা শেয়ারেও তো আমি যেতে পারি অনেক দূরে, তাই না? যেহেতু ভালোবাসা দিচ্ছেনই, তো একটু ভালো করেই দেন। জানেন, আপন মানুষেরা না শেয়ার করতে চায় না। আমার ফ্যামিলির লোকেরা আমার ভিডিও দেখে বাসায় এসে কমেন্ট করে, আমাকে ফোন দিয়ে কমেন্ট করে, বলে এটা তো ভালো হয়নি, এটা তো এরকম হয়েছে, তোমার কথা বলার তো ধরন ভালো না, তোমার মুখের তো স্পটগুলো দেখা যাচ্ছে, তোমার ঠোঁটগুলো ভালো না, তোমার মুখের কথা বলার ভালো না। মানে নানানটা অজুহাত তাদের। আচ্ছা, এত অজুহাত তো আমার দেখার বিষয় নাই। কেননা যে ফেসবুকে আমি কতটুকু সময় দিতে পারছি আর ফেসবুক আমাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে, আমি তো এটাই দেখব, তাই না? আমি অন্যদের কথা শুনে তো আমার লাভ নাই। বিশেষ করে আত্মীয়স্বজনরা একটু এরকমই হয়। এখন হয়তোবা অনেকে আবার বলবেন, আমরা তো ভিডিও দেখি। আপনাদের দেখার মধ্যে অনেক তফাৎ আছে। আপনারা না করেন একটা কমেন্ট, না করেন একটা শেয়ার, না দেন একটা লাইক। আসেন, দেখেন, চলে যান। এটা কিন্তু আমাকে কখনো ভিউ দেয় না। এটাতে কখনো আমাকে ফেসবুক ইনকাম দিবে না। এটা শুধু জাস্ট আমাকে আপনারা অপমানিত করতেছেন। যাই হোক, আপনারা অপমান করেন, আমি সহ্য করব ইনশাল্লাহ। আর ফেসবুক ইনশাল্লাহ, যদি আমার ভাগ্যে কখনো ফেসবুক ভাইরাল হয় বা আমার কথা ভাইরাল হয় বা আমার কাজগুলো যদি ভালো লাগে, ইনশাল্লাহ আমি কোনো না কোনো দিন পাবো। আর যদি না পাই, সমস্যা কি? আমি তো কতগুলো ফ্রেন্ড ফলোয়ার তো পেয়েছি। আল্লাহ আমার 2টা হাত, 2টা পা, 2টা চোখ ভালো রাখছে। আপনারা দোয়া করবেন যেন এটা দিয়ে আমি কর্ম করে খেতে পারি। ফেসবুকে যে ওর ভিডিও দেখে যেটা জ্ঞান অর্জন করতে পারি, আমি যতটুকু ফেসবুক চালাই ততটুকুই এসে আমার পেজে সময় দেই। আমি আমার যোগ্যতা হিসাবে হয়তোবা অনেক কিছু পেয়ে গেছি, যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তবে মানুষ আমাকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্যতা করে, মনে হয় আমি তাদের কাছে মানুষরূপে কোনো মানুষই না। আচ্ছা, তারা তাদের মতো করে কমেন্ট করতেই থাক, তারা তাদের মতো করে বলতেই থাক। আমার আর শোনার সময় নাই। কেননা যে আমার কাজ আমাকে করতে হবে, আমাকে কেউ করে দেবে না। ওই যে একটা কথাই আছে না, দিন শেষে নিজের মানে খাবার নিজেকেই জোগাড় করতে হয়, কেউ জোগাড় করে দেয় না। আমি এই ফেসবুকে 4 বছর ধরে কাজ করতেছি, তার মধ্যে ভিডিও ছাড়াই আমার 2 বছর হয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমি যে মানুষগুলোকে চিনতাম না, যে মানুষগুলোকে জানতাম না, যারা নিজের বাবা-মা, ভাই-বোনেরা আমাকে বোন বলে পরিচয় দিত না, তারা আমি এখন অনেক পেয়েছি। একটা বোন গেলে কী হবে, 3টা বোন পেয়েছি। একটা ভাই গেলে কী হবে, 4-5টা ভাইয়া পেয়েছি। আরও জীবনে অনেকগুলোকে পাবো। আর যারা আমাকে সবসময় ফলো করেন, মানে প্রত্যেকটা ভিডিও পোস্টে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের আইডির নামগুলো আমি নিচ্ছি না, বাট আপনারা যে আমাকে ভালোবাসেন, এটা আপনারা আমাকে একটা কমেন্টে, একটা শেয়ারে, একটা লাইকে বুঝায় দিয়ে যান। তো এভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে আছি। আমার সময় তো আপনারা বুঝতেই পারছেন, কাজ করি, সেজন্য
খুব একটা বেশি সময় না দিতে পারলেও খুব একটা কম সময় দেই না। সবার পাশে আছি, সবার পাশে থাকব। আর আমার এই পরিশ্রমগুলো আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। আর ভালো লাগছে, আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। আমি এর থেকে বেশি কিছু চাই না। ভাই যারা ভালোবাসাতে একটু ভালোবাসাতে খুশি হয় তাদেরকে এইভাবে একটু একটু ভালোবাসা দিয়ে যাবেন। স্টার গিফট এটা কোন ভাগ্যে একটা ভাইয়া করছিল, আর মনে হয়তো হবে না। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।